নমস্কার, কেমন আছেন সবাই? লাইফস্টাইল মামনি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি যে যার মতন করে ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকে কোথায় এসেছি দেখতে পাচ্ছেন, আজকে চলে এসেছি বোয়াইচন্ডী স্টেশনে। তো বোয়াইচন্ডী স্টেশন থেকে আজকের ব্লগটা আমি শুরু করে দিয়েছি। আসলে সকালবেলায় যখন আমি বাড়ির থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ খুবই সকাল সকাল আমি বাড়ির থেকে বেরিয়েছিলাম। তারপর সজ্জা চলে এসেছি এই যে বোয়াইচন্ডী মায়ের তলায়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মা বসন্তচণ্ডী মন্দির, আর মা বসন্তচণ্ডী এখানে খুবই জাগ্রত। বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে পুজো দেওয়ার জন্য। মায়ের প্রতিদিনই পুজো হয়, বিশেষ করে যখন অম্বুবাচী হয় আষাঢ় মাসে, তখন তো এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, এতটাই ভিড় হয়ে যায়। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, জায়গাগুলো কিন্তু কোনো আর কি খালি থাকে না, এতটাই ভিড়। আর আজ প্রতিদিনই মানুষজন আসে এখানে পুজো করার জন্য, কিন্তু আজকে তো আমি খুবই সকাল সকাল এসেছি, সেই জন্য দোকানদানি যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখন ফাঁকা রয়েছে, মানে খুলেনি, একটু পর করে খুলবে। যত আর কি বেলা বাড়বে তত এখানে মানুষজনের ভিড়ও বাড়বে। আর যেহেতু আমরা খুবই সকাল এসেছি এখন ঘড়িতে কটা বাজে, এখন ঘড়িতে ওই সকাল 8টা মতন বাজছে। আর আমাদের পুজো দেওয়া সমস্তটা হয়ে গেছে। আর কিছু কিছু দোকান এখনও খুলেছে, তো কিছু দোকান এখনও খুলতে বাকি আছে, সেই জন্য আর কি আমার সঙ্গে শেয়ার করতে পারলাম না। যেটা খুলেছে তোটাই আমি আমার সঙ্গে শেয়ার করে দিলাম। আর এখানে মায়ের তলায় পুজো দিতে এলে এখানে চান করতে হয় পুকুরে, এখানে পুকুর আছে মায়ের তলায়, পুকুরে চান করে সকলে মায়ের পুজো দিয়ে এখানে বসে মায়ের তলায় বসে মুড়ি খায়। তো আমরা যেহেতু মুড়ি বাড়ি থেকে আনিনি, যারা আসে তারা অনেকেই বাড়ির থেকে মুড়ি নিয়ে এসে মায়ের তলায় পুজো দিয়ে বসে বসে মুড়ি খায় এখানে, তারপরে সকলে বাড়ি যায়। তো আমরা বাড়ি থেকে মুড়ি নিয়ে আসিনি, তো সেই জন্য এই যে দোকানটায় ঢুকেছি। আর এখানে খাবার দোকান অনেক আছে, এখানে খাবার দোকানে সমস্ত কিছুই খাবার পাওয়া যায়, সব কিছুই মায়ের তলায় নিরামিষ খাবার আর ব্যবস্থা আছে। তো সব রকমই দোকানদানি আছে এখানে। এখন তো বলুন সকালবেলা, সেই জন্য সমস্ত দোকানগুলো খুলেনি। তো এই যে একটা দোকান খুলেছিল, তো আমরা এই দোকানটাতে এই যে মুড়ি নিয়েছিলাম, আর গরম গরম চপ বেগুনি ভাজা হচ্ছিল, তো আমরা চপ নিয়েছিলাম, আর চপ নিয়ে মুড়িটা খেয়ে নিয়েছিলাম। তারপরে আবার জিলাপি গরম গরম ভাজা হচ্ছিল দেখে জিলাপির অর্ডার দিয়েছিলাম, কচুরি ঘুগনি সবেরই অর্ডার দেওয়া হয়েছিল। তো মুড়িটাকে খেয়ে নিয়েছিলাম, মুড়িটা খাওয়ার পরে আবার আমরা সবাই মিলে এই যে এখন আবার কচুরি নিয়ে বসেছি কচুরি খাওয়ার জন্য। তো গরম গরম কচুরি আর ঘুগনি আর জিলাপি আমরা খেয়ে নিয়েছিলাম মায়ের তলায় বসে বসেই। তারপরে আমরা ওইখান থেকে খাবার খেয়ে আবার বেরিয়েছিলাম। তো যখন এখানে বসে বসে মায়ের তলায় আর কি কচুরি ঘুগনি মুড়ি খাচ্ছিলাম, তখন আস্তে আস্তে বেলাটাও বাড়ছিল, তখন দেখলাম মানুষের ভিড়টাও বাড়ছে। আর প্রতিদিনই ভিড় হয় এখানে, কোনোদিনই খালি থাকে না। তারপর খাওয়া দাওয়া করে আমরা সজ্জা আবার স্টেশনে চলে এসেছিলাম, পুজো দেওয়া হয়ে গেছিলো বলে আবার স্টেশনে এসে বসেছিলাম, কারণ ট্রেনের টাইম হয়ে যাবে, সেজন্য ভাবলাম না চলে যায়। আর বেশি দূর নয়, এই স্টেশন থেকে মায়ের তলাটা বেশি দূর নয়, ওই 10 মিনিটের মতন লাগে পায়ে হেঁটে গেলে, কাছেই স্টেশন থেকে নেমে কাছে। যারা বোয়াইচন্ডী এসেছেন তারা হয়তো জানবেন, আর যারা আসেননি তারা তো জানবেন না, সেজন্য বলে দিলাম। ট্রেন লাইনটা দেখতে পাচ্ছেন, এটা বাঁকুড়া টু মশাগ্রাম যাবার রাস্তা। তো আমি যেহেতু পাত্রসাহেব থাকি, সেজন্য পাত্রসাহেব থেকে বোয়াইচন্ডী আসতে বেশিক্ষণ সময় লাগে না, ওই ট্রেনে আধ ঘন্টার মতন সময় লাগে। আর এখন যে যাবো আমরা বাড়ি যাব, তো মশাগ্রাম থেকে ট্রেনটা আসবে। তো এই মশাগ্রামের ট্রেনটার টাইম 8টার সময়, আর এই যে বোয়াইচন্ডীতে তার টাইম হচ্ছে 9টার সময়। তো 9টার সময় ট্রেনটা আসবে, সেই জন্য আমরা যে সকলে মিলে প্ল্যাটফর্মে বসে আছি, আর বসে বসে একটু ভিডিও করছিলাম আমার সঙ্গে শেয়ার করার জন্য। আর সঙ্গে কে কে রয়েছে দেখতে যেতে পারছেন, ওই যে আমার কাকিমা, বাবু, ভাই আর আমার কাকু, আমরা সবাই মিলে এসেছিলাম পুজো দেওয়ার জন্য। অনেকদিন ধরে ইচ্ছে ছিল মায়ের তলায় পুজো দিতে আসবো, কিন্তু আসা হয়নি, ফাঁকা টাইম পাইনি, সেই জন্য আসা হয়নি। তারপর কাকুরাও আমার বাড়িতে এসেছে, তো সেই জন্য হলো সবাই মিলে সকালবেলায় যেয়ে আগে মায়ের তলায় পুজো দিয়ে আসি, তারপরে বাড়িতে যে কাজকর্ম সেগুলো তো করবোই। সেজন্য খুবই সকাল সকাল আমরা চলে এসেছি, আর পুজোটাও সুন্দরভাবে করে নিয়েছি, মায়ের দর্শন করে নিয়েছি সকালবেলায়। আর এখন এসে ট্রেন ধরার জন্য স্টেশনে বসে আছি। তো ট্রেন এখানে 9টার সময় আসবে, তারপর আমরা চাপবো। তারপরে যে ট্রেনটা চলে এসেছিলো ঠিক টাইম মতন, তারপর আমরা চেপে গেছিলাম সবাই মিলে। আর যেতে যেতে বাইরের পরিবেশটা এতটাই দেখতে ভালো লাগছিলো, সেজন্য ভাবলাম তুলে একটু ভিডিও করে আমার সঙ্গে শেয়ার করি। কারণ এখন তো ধান পেকে গেছে, এই বেশিরভাগ ধানই পেকে গেছে, আর কিছু কিছু ধান এখন কাঁচা রয়েছে, আর দেখতে খুবই ভালো লাগছিলো পরিবেশটা। তো এই যে গ্রাম সাইড, গ্রামের পরিবেশ তো বুঝতে পারছেন, বিশেষ করে এই সময়টা ধানগুলো দেখতে খুবই ভালো লাগে। তো সেই জন্য ভিডিও করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর এটা যেহেতু লোকাল ট্রেন, তো এক্সপ্রেস ট্রেন নয়, তো আধ
ঘন্টা লাগবে আমার বাড়ি যেতে। তো সেই জন্য সবাই মিলে ট্রেনে চেপে এই যে বসেছিলাম। আর সকালবেলা যখন আসছিলাম তখন তো ভিডিও করা হয়নি ট্রেনে চাপার, কারণ সকালবেলা ট্রেনটাতে খুব ভিড়ও ছিল আর অত সকালবেলা ভিডিও করতে ইচ্ছেও করছিল, সেই জন্য তখন আর সকালবেলা ভিডিওটা করিনি। তাই ভাবলাম এখন ট্রেনে চেপে বাড়ি যাচ্ছি, তো বাড়ি যাওয়ার পথে একটু ভিডিও করে এই যে বাঁকুড়া টু মশাগ্রাম যে ট্রেনটা সেটা আমার সঙ্গে শেয়ার করে দিই। তো সেই জন্যে এই যে এখন আমি ট্রেনে চেপে আপনার সঙ্গে ভিডিও করে শেয়ার করে দিচ্ছি। আর বেশিক্ষণ তো লাগবে না, ওই আধ ঘন্টার মতো লাগবে, তাহলে আমরা বাড়ি পৌঁছে যাব। তো সিটও পেয়ে গেছিলাম ট্রেনে, তো সিট পেয়ে গেছিলাম, সিটে বসেছিলাম, সবাই আমরা সিট পেয়েছিলাম। সিট পাওয়ার পরে বসে এই যে আমরা এখন ট্রেনে করে বাড়ি ফিরছি। তারপর সজ্জা বাড়িতে এসে একদম যে কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়ে রান্না করে ঢুকে পড়েছি দুপুরে রান্না করার জন্য। যেহেতু বাড়িতে আত্মীয় স্বজন এসে গেছে, সেজন্য রান্না তো তাড়াতাড়ি করতেই হবে। আর বাড়িতে কেউ এলে কি রান্না করব কি না যেন মনে হয় তাড়াহুড়ো লেগে যায় এমনিতেই। আর আমরা যেহেতু সকালবেলায় ছিলাম না, সেই জন্য রান্না করতে একটু দেরিও হয়ে যাচ্ছে। সেই জন্য ভাবলাম দুটো কড়াই বসিয়ে দুদিকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। তো এই যে দেখতে পাচ্ছেন দুধারে দুটো কড়াই বসেছি, এক ধারে যে ফুলকপি আলু আর টমেটো দিয়ে ভালো করে সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর মাছের ঝোল করবো, যেহেতু মাছটা ভেজে নিয়েছি আগেই, তো সেই জন্য যে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে এটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। আর ওধারে কাল্লাটা ভাজি, আরও ভাজাভুজিগুলো করেছি, সেগুলো আর ভিডিও করা হয়নি, কারণ ওই যে বাড়ি থেকে এলে কি বললাম যে তাড়াহুড়ো লেগে যায় রান্না করতে করতে, সেই জন্য ভিডিও করা হয়নি। আর গল্প গুজব করতে সময়টা এমনিতেই পেরিয়ে যাচ্ছিলো, সেই জন্য আর ভিডিওটা করা হয়নি। তো এই যে এখন ফুলকপি আলুর এই যে মশলাটা কষানো হয়ে গেছিলো, তারপর সিদ্ধ করার জন্য এই যে জলটা দিয়ে নিলাম, দিয়ে এইটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো। আর ফুটে গেলে মাছটা ভাজা আছে, তো মাছটা দিয়ে ঝোলটা করে নেব। তো দুপুরে সমস্ত রান্নাগুলো আমার একটা একটা করে হয়ে গেছিলো। আর এই যে কাল্লাটাও ভাজা আমার হয়ে এসেছে। তো কাল্লাটা ভাজা হয়ে গেলে আজকে দুপুরে যে রান্না সমস্ত কিছুটা কমপ্লিট হয়ে যাবে। তো সব কিছুই রান্না ভিডিও করে শেয়ার করে নিন, তো কিছু ভিডিও রান্না করে শেয়ার করে দিলাম আপনাদের সঙ্গে। আর এখানে কী কী রান্না করেছি সেটা এখন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে শাক ভেজেছি, পুনকো শাক ভেজেছি, আর এখানে বেগুন ভেজেছি, আর ওইতে বাঁধাকপির তরকারি করেছি, আর তো কাল্লা ভাজা হচ্ছে, আর ফুলকপি আলুতে মাছের ঝোল সমস্তটা করে নিয়ে আর সুন্দর করে এই যে ছোটো কাকুকে আমি এখন খাবারটা দিয়ে দিয়েছি খাওয়ার জন্য। বাচ্চাগুলোকে বললাম খাবার খেতে, ওরা বলছে না আমরা এখন খাবার খাবো না, তোমাদের সাথে খাবার খাবো, ওরা ওখানে খেলা করছে। তো ওরা খায়নি, সেজন্য কাকু একাই বসেছে এই যে খাবার খাচ্ছে। তো আমরা আবার এখানে এসে এই যে গল্প গুজব করছিলাম। আর এই যে বাবু আর ভাই দুজনে মিলে তো খুবই দুষ্টুমি করছে, কারণ ওরা তো একা একাই বাড়িতে থাকে, তো যখন একসাথে হয় তখন খুবই দুষ্টুমি করে, এতটাই দুষ্টুমি করে কি আর বলবো। ভালো লাগে ওদের, বাচ্চা ছেলে তো যখন যা মন যায় তখন সেটাই করে। আর বাড়িতে জানেন তো দুটো ডুগডুগি ছিল, বাবু বাজায় মাঝে মাঝে, তো ভাই একটা নিয়েছে আর বাবু একটা নিয়েছে, দুজনে মিলে এত জোর জোর বাজাচ্ছিল ডুগডুগিগুলো কি আর বলবো। তারপর আবার ওদেরকে বললাম আয় খেয়ে নিবি, তা সবাই মিলে একসাথে দুপুরবেলা বসে বসে আবার এখানে যে খাবার খাওয়ার জন্য বসে পড়েছিলাম। তারপর সবাই মিলে একসাথে দুপুরে খাবারটা খেয়ে নিয়ে আবার বাসনপত্র যা ছিল সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে রেখে দিয়ে তারপর শুয়ে ছোটো কাকিমার আমি গল্প করছিলাম। আসলে অনেকদিন পর এসেছি আমার বাড়িতে, তো সেই জন্য গল্পটাই আর কি করছিলাম। তো করতে করতে ভিডিও করে আমার সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।